আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্টস, ফিজিক্স ফর ব্যাকবেঞ্চার্স এই পেজ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে ক্লাসের আউটলাইন হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। এই চ্যাপ্টারটা চ্যাপ্টার 4 সেকেন্ড পেপার। তো আমরা এই চ্যাপ্টারে যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োট-স্যাভার্ট ল। তো এখানে বেসিক কনসেপ্টটা হচ্ছে কি, দেখো অ্যাপ্লিকেশন অফ বায়োট-স্যাভার্ট ল আমাদের বুকগুলোতে দুটো অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ফর infinitely long straight current carrying conductor, and another is magnetic field for current carrying circular coil. এই দুইটা নিয়ে আমরা বেসিক কনসেপ্ট একটু দেখব। আমরা একটা সিকিউ সলিউশন করব চিরং বোর্ড 2017, অ্যান্ড আমরা এখান থেকে মানে একই টপিকের উপর আমরা 5টা এমসিকিউ বা 6টা এমসিকিউ সলভ করব। তো বেসিক কনসেপ্টে আসি। ম্যাগনেটিক ফিল্ড ফর ইনফিনিটলি লং স্ট্রেইট কারেন্ট ক্যারিং ওয়ারের, অর্থাৎ একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে এই পাথে। তো এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। দেখো এখানে আমরা অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ডের কনসেন্ট্রিক সার্কেল ড্র করেছি। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হবে বা কোথায় কেমন হবে এটা আমরা বের করা শিখবো। আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত। তো বায়োট অ্যান্ড স্যাভার্ট ওনারা ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করেছেন, এবং এই প্রুভ থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। যদিও আমি এখন ইকুয়েশন সলিউশন দেখাচ্ছি না, যেহেতু আমরা শুধুমাত্র সিকিউ করবো, এমসিকিউ করবো এই রিলেটেড। যেহেতু আমি চাই যে অ্যাকচুয়ালি যাদের বেসিক মোটামুটি কমপ্লিট আছে, অর্থাৎ যারা এটা পড়া আছে তারা ম্যাথগুলো করতে পারবে, অথবা যাদের পড়া নাই তুমি জাস্ট শুধু ম্যাথ করার জন্যই একটু প্রিপারেশন নিতে চাও যে আমি কিভাবে ম্যাথগুলো করতে পারবো উইদাউট এনি বেসিক কনসেপ্ট, মানে অত বেশি ডেপথে না জেনেও কিন্তু করা যাবে, এটাই যাচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড ফর ইনফিনিটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, এটার ক্ষেত্রে দেখো একটা ইনফিনিটলি লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে আই কারেন্ট পাস হচ্ছে, এবং এই কন্ডাক্টর থেকে পারপেন্ডিকুলারলি এই ডিস্টেন্সের পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে এটা আমরা বের করা শিখেছি বা জানি যথারীতি। তারপর আমি জাস্ট ইকুয়েশনটা লিখে রাখি তোমাদের জন্য। ইকুয়েশনটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 πa। হেয়ার A is the perpendicular distance between the current carrying conductor and that point, যে পয়েন্ট আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। I হচ্ছে কারেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট পাসিং থ্রু দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, and mu naught is called permittivity of the medium, permeability of the medium, sorry, mu naught is called permeability of the medium. তো mu naught এর ভ্যালুটা হচ্ছে mu naught equal to 4 pi into 10 inverse 7 Tesla meter per ampere, Tesla meter square per ampere, Tesla meter per ampere। ওকে, তো আমরা এখান থেকে এখন আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই যে কেমন আসবে এটা দেখব। জাস্ট এই ভ্যালু থেকে, অর্থাৎ এই ইকুয়েশনে আই এর ভ্যালু, এ এর ভ্যালু বসিয়ে দিলে আমরা পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত এটা বের করতে পারবো। তবে আমাদেরকে আরও একটু জানতে হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এখন তুমি দেখো ডিরেকশন অফ কারেন্টের ডিরেকশনে যদি আমরা থাম বসিয়ে দিই তাহলে বাকি আঙ্গুলগুলো কার্ল করলাম, তাহলে দ্য কার্লিং যে আমাদের ফিঙ্গারগুলো এটা ইন্ডিকেট করে যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হবে। কারেন্ট এদিকে গেলে অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আর যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে যায় তখন ক্লকওয়াইজ হবে, এরকম একটা ব্যাপার। তাহলে কারেন্ট যদি আপওয়ার্ড ডিরেকশনে যায়, অর্থাৎ আপাতত যদি উপরের দিকে যায় অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি রাইট হ্যান্ড বসালে এটা জানতে পারবা। তাহলে বাচ্চারা খেয়াল করো যে এখানে কারেন্ট যাচ্ছে এই পাতে, এভাবে উপরের দিকে কারেন্ট পাস হচ্ছে, আই পরিমাণ কারেন্ট, এই চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি এটা হবে ইনওয়ার্ড ডিরেকশন, এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি এটা হবে বাইরের দিকে আউটওয়ার্ড ডিরেকশন। আবার দেখো এখানে যদি আমি ট্যানজেন্ট ড্র করি এটা ইনওয়ার্ড ডিরেকশনে যাবে, ইনওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ এই বরাবর চলে যাচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন। এই জায়গায় ট্যানজেন্ট ড্র করলে এটা হবে এই আউটওয়ার্ড ডিরেকশন। ইনওয়ার্ড ডিরেকশন ইজ ডিনোটেড বাই ক্রস সাইন, that is the direction of magnetic field inward direction is denoted by cross sign. Direction of magnetic field outward direction হলে এটা ডট সাইন দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে আমরা দুটো জিনিস জানলাম। দ্য ফর্মুলা ফর ম্যাগনেটিক ফিল্ড for infinitely long straight current carrying conductor or wire, B equal to mu naught I divided by 2 pi A. Here A is the perpendicular distance between the current carrying conductor and that point, I is the amount of current passing through the conductor, mu naught is the permeability of the medium। আমরা ভ্যালু বসিয়ে দিলে এটার ভ্যালু পেয়ে যাব। আর ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড আমরা
ক্যালকুলেট কীভাবে দেখব, অর্থাৎ আমি যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করি ইনওয়ার্ড ডিরেকশন, আর এখানে ট্যানজেন্ট ড্র করলে আউটওয়ার্ড ডিরেকশন, দ্যাট মিনস যেহেতু এটা কনসেন্ট্রিক কানেক্টেড টু সার্কুলার পাথ, তাহলে আমি এই পাথে যদি ট্যানজেন্ট ড্র করি ইট উইল ইন্ডিকেট দ্য ইনওয়ার্ড ডিরেকশন, এই পাথে এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি এটা আউটওয়ার্ড ডিরেকশন, অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রস আর এ হচ্ছে ডট। আশা করি তোমাদেরকে এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা আরেকটা অ্যাপ্লিকেশন আছে বায়োট-স্যাভার্ট লয়ের, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ফর কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল। ইন কেস অফ সার্কুলার কয়েল দেখো যখন কারেন্ট এভাবে পাস হচ্ছে দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাস অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাস হচ্ছে মিনস থাম ইন্ডিকেটস আউটওয়ার্ড ডিরেকশন, দ্যাট ইজ এইটা হবে আউটওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। আর যদি ক্লকওয়াইজ হয় তখন হবে ডাউনওয়ার্ড ডিরেকশন। দেখো এটা ক্লকওয়াইজ হচ্ছে, এটা ডাউনওয়ার্ড ডিরেকশন, এই কারণে ক্রস সাইন হচ্ছে। তো এটার ফর্মুলা হচ্ছে, আর এখানে নাম্বার অফ টার্নস যদি n হয় তাহলে তুমি বি ইকুয়াল টু লিখতে পারো মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। হেয়ার r is the radius of the circular turn, radius of the circle or coil, and n হচ্ছে নাম্বার অফ টার্নস, নাম্বার অফ টার্নস, কয়েলের মধ্যে কয়টা টার্ন আছে। তো আমরা বুঝতে পারলাম এ হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন কন্ডাক্টর অ্যান্ড দ্যাট পয়েন্ট, যে পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিকেট করব। তো এখানে রেডিয়াস এন আই হচ্ছে কারেন্ট। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলিউশনে যাব। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2017 একটা কোশ্চেন আসছে, আমরা এটা সলভ করার চেষ্টা করব। যাই হোক, সিকন বায়োট-স্যাভার্ট ল যদি দেখি, ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা হচ্ছে এক স্ট্রেট ওয়্যারের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 2πa, অ্যান্ড কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য সার্কুলার কয়েলের জন্য বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইড বাই 2r। তো দেখো এখানে একটা বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য ম্যাগনেটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু এক্স ওয়াই ওয়্যার। তাহলে এক্স ওয়্যারের থেকে দেখো 1 মিটার ডিস্টেন্সে, তাহলে এর ভ্যালু দেওয়া আছে 1 মিটার, কারেন্টের ভ্যালু দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। তো যেহেতু এটা স্ট্রেট ওয়্যার, ইউ নো দ্য ফর্মুলা ইজ উই নো বি ইকুয়াল টু মিউ নট আই divided by 2πa, where a equal to 1 meter, I equal to 10 ampere. Now putting the value of b mu naught, you know mu naught means 4 pi into 10 inverse 7, I equal to 10 ampere, 2 pi into 1. Finally আমরা এখান থেকে পাচ্ছি 2 into 10 inverse 6। তুমি দেখো এখানে পাই পাই চলে যায়, এখানে থেকে 2, এখানে 1 এর কাজ নেই, 10 এর পাওয়ার কমে যাবে, তাহলে সব মিলিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভ্যালু হচ্ছে 2 into 10 inverse 6, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা। তো যেহেতু এটা কারেন্টের ডিরেকশনের এক্সপেক্টেড রাইটে আছে, তাহলে এরকম দেখো আমি যদি থাম ইন্ডিকেট করি, তাহলে থাম ইন্ডিকেট করে ইনওয়ার্ড ডিরেকশন, দ্যাট ইজ এই পয়েন্টে যদি আমি কখনো বলি যে ডিরেকশন কেমন হবে, এটা ক্রস। আশা করি এটি বুঝতে পেরেছ। তাহলে আমাদের আনসার হচ্ছে কত, 2 into 10 inverse 6 টেসলা। এখন আসো, আমাকে বলছে at which point between P and Q points the value of magnetic field will be more, P এবং Q পয়েন্টের মধ্যে কোনটাতে ম্যাগনেটিক ফিল্ডের বেশি ভ্যালু বেশি হবে। এখানে রেডিয়াস হচ্ছে r equal to 1 meter and I equal to 1 ampere, number of turns n equal to 1। তো আমরা এখানে একই ফর্মুলা জানি যথারীতি, উই নো দ্যাট ইজ এটা বিপি পেয়ে গেছি, উই নো বি কিউ ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইড বাই 2r, দ্যাট মিনস 4 pi into 10 inverse 7 into 1 into 10 divided by 2 into 1। ফাইনালি কত আসে দেখো,
BQ ইকুয়াল টু, আমরা যদি এখানে কেটে দিই 2 পাই 2 ইন্টু 3.1416 ইন্টু 10 ইনভার্স 6 ইকুয়াল টু 6.2832 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। তো আমরা দেখতে পেয়েছি যে উপরের দুটা ম্যাথসের এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে BQ ইজ গ্রেটার দেন BP। যেহেতু এটা একটা হায়ার অ্যাবিলিটির কোয়েশ্চেন, তাহলে তোমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে, hence the value of magnetic field at point Q will be more than point P। আশা করি তোমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। এখন তুমি চাইলে এই স্টাইলে আরও কিছু ম্যাথ করতে পারবে। এখন আসো আমরা আজকে আমাদের পরের টপিক হচ্ছে এখানে কি পরিমাণ বা কিভাবে এমসিকিউগুলো আসে একটু দেখি। তো যাই হোক, তুমি দেখতে পাচ্ছ একটা স্টেম দেওয়া আছে যেখানে 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেন এটা দিয়ে আনসার করতে হবে। কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দিস সার্কুলার কয়েল অফ রেডিয়াস 1 মিটার ইজ 2 অ্যাম্পিয়ার। দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ওতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত? তুমি জানো যে বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইড বাই 2r। ভ্যালু বসিয়ে দাও। মিউ নট এন এর ভ্যালু 1, আই এর ভ্যালু 2, আর এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 1। তো সব মিলিয়ে 2 চলে যায়, রেজাল্ট হচ্ছে মিউ নট। দেখো 2 চলে যায় আর রেজাল্ট থেকে মিউ নট। ওকে, if the radius of the loop becomes double then the magnetic field intensity will be dash times that of previous intensity। তুমি জানো যে রেডিয়াসের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমার যদি এটাকে ডাবল করি, অর্থাৎ এখানে যদি ডাবল করে দিই আগের তুলনায়, তাহলে অর্ধেক হয়ে যাবে। বি প্রাইম হবে বি এর হাফ, তাহলে হাফ হচ্ছে আনসার। ওকে, তারপর ফর হুইচ শেপ অফ দ্য ওয়্যার AB দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড অ্যাট পয়েন্ট C উইল বি ম্যাক্সিমাম। আমরা যথারীতি হয়তো ওটা দেখেছি যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কারেন্ট যখন যাচ্ছে, এবং এটা হচ্ছে দেখো এ হচ্ছে আর ডিস্টেন্সের একটা পি পয়েন্ট, এই ছোট একটা স্মল ডিএল, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে আই, আর এটা হচ্ছে ডিরেকশন অফ আর্থ, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো তোমরা বাইটস্যাপটার অ্যাপ্লিকেশন থেকে তোমরা জানো ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল একটা ফ্যাক্টর আছে, তাহলে সাইন কখন, দ্যাট ইজ ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। তো সাইন কখন ম্যাক্সিমাম হবে? 90 ডিগ্রি হলে। শুধুমাত্র আনসার হচ্ছে 90 ডিগ্রি হলেই এই ঘটনাটা ঘটছে। তো আমরা দেখতে পাচ্ছি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই পয়েন্টে 90 ডিগ্রি আছে, আনসার হচ্ছে এ। বাকি কোথাও 90 ডিগ্রি নেই, অতএব আমার আনসার হবে এ। এবার আসো পরের কোয়েশ্চেন, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 6.28 ইন্টু 10 ইনভার্স 4 মিটার and number of turns is 240। তাহলে রেডিয়াস দেওয়া আছে আর ইকুয়াল টু এত, নাম্বার অফ টার্নস দেওয়া আছে n ইকুয়াল টু 240, কারেন্ট দেওয়া আছে I ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার is passing through the coil, what is the magnetic will be the magnetic field at the center of the coil। আর তোমরা জানো যথারীতি B ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। তো ভ্যালু বসাও। মিউ নট মানে হচ্ছে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, এন এর ভ্যালু হচ্ছে 240, আই এর ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই আমার রেডিয়াস দেওয়া আছে 6.28 ইন্টু 10 ইনভার্স 4। তো আমরা এখানে যদি ভ্যালু বসাই, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 2 হবে, এটা হচ্ছে 2 ইন্টু 3.14 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু 240 ইন্টু 5 ডিভাইডেড বাই 6.28 ইন্টু 10 ইনভার্স 4। আমি ইচ্ছে করে এটা লিখেছি যাতে এটা কাটা যায়, এখানে 2,
তাহলে এটা 2 চলে যায়, আর থাকে দেখো 240 into 5 into 10 inverse 7 plus 4। আমার আনসার হচ্ছে 4 into 3.1416 into 10 to the power minus 7 into 240 into 5 divided by 2 into 6.128 into 10 inverse 4, 1.2 টেসলা। আমাদের আনসার চলে আসছে 1.2 টেসলা। দেখো সর্বসাকুল্যে এটার আনসার হচ্ছে 1.2 টেসলা। অ্যান্ড এই দুইটাতে ফর্মুলাই তুমি দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ অফ এ লং কারেন্ট ক্যারিং ওয়্যার, দ্যাট ইজ বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 pi a। আনসার হচ্ছে সি। The magnetic field produced at the center of the current carrying coil is mu naught Ni divided by 2r। আনসার এ। তাহলে বাচ্চারা বুঝতে পেরেছ যে অ্যাকচুয়ালি এভাবে আমাকে এমসিকিউগুলো সলভ করতে হবে। তো এখানে একটু বড় ম্যাথ চলে আসছে, তোমাকে জাস্ট এটা একটু মাথায় রাখতে হবে যে ভ্যালুগুলো বসিয়ে দ্রুত ক্যালকুলেট করে মানটা বের করবে। এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের সাথে হাজির হব। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।